নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা শেষ হয়ে গেছে। বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতবর্ষে এবার বিজেপির ফল খুবই খারাপ হয়েছে। নরেন্দ্র মোদীকে এবার লোকের হাত ধরতে হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কেউ যদি একটু পাল্টি মারে তাহলে গল্প শেষ। প্রধানমন্ত্রী হতে পারবেন না নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবাংলায় যখন বিজেপির ফল খারাপ হয়েছে, সেইখান থেকে অনেক বিজেপির এমপি এমএলএ বা নেতা ডিগবাজি মারবে, খুব শীঘ্রই মারবে। এমন এক ডিগবাজি মারার খবর পাচ্ছি বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের। সৌমিত্র খা ইঙ্গিত দিচ্ছেন তিনি নাকি কাজ করার জন্য যে কোনো মানুষের হাত ধরতে পারেন। সৌমিত্র খা মানে ডেভেলপ করার জন্য যে কারো হাত ধরতে পারে। তো বিগত দিনে যে তিনি জিতেছিলেন তখন ডেভেলপ করার জন্য কারো হাত ধরেননি, এবার ধরবেন। তার মানে সুযোগ বুঝে পাল্টি মারার কথা ভাবছেন সৌমিত্র খা। তার মানে কথা যখন বলেছেন 100% লিখে রাখুন, সৌমিত্র খা ডিগবাজি মারতে চলেছে খুব শীঘ্রই। বিজেপির কর্মীদের হতাশ করে দিয়ে সৌমিত্র খা কিন্তু তৃণমূলে যাবে খুব শীঘ্রই, যদি তৃণমূল থেকে গ্রিন সিগন্যাল আসে। তো আমরা 2021-এর ভোটের পর অনেক পালাবদল দেখেছি, এবার 2024-এর লোকসভা ভোটের পর আবার পালাবদল দেখতে যাব। তো প্রথমেই যে ডিগবাজি মারবেন যিনি, তার নাম সৌমিত্র খা, এটাই উঠে আসছে এই মুহূর্তে। তো খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।